হ্যালো সবাইকে, একটু রেডি হয়ে নিচে চলে আসলাম। সাবিটা বাবুকে ওর বোনের কাছে রেখে এসেছিলাম। হঠাৎ করে দুই যা মিলে এখন একটু বাহিরে বের হয়েছি আর একটা রিক্সা ঠিক করে নিব। তো রিক্সা চাচাকে ডাকার পরে সে সামনে চলে আসলো। এখন রিক্সায় উঠে পড়লাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো শুরুতেই কিছু কথা বলে আপনাদের সাথে আজকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। যাই হোক, এখন কিন্তু রিক্সায় উঠি আমরা চলে যাচ্ছি আমাদের স্থানে। তো রিক্সায় উঠে কিন্তু গল্প করে যেতে যেতে কিন্তু খুব ভালোই লাগে। আর রিক্সায় উঠে গল্প করতে কার ভালো না লাগে বলেন তো? আমার কিন্তু রিক্সায় উঠতে খুব ভালো লাগে, ঘোরাঘুরি করতেও ভালো লাগে। তবে কিন্তু আমি গাড়ি ঘোড়া খুবই ভয় পাই। তারপরও যেহেতু চলাফেরা করাই লাগবে, দিন শেষে বের হতেই হবে, সেক্ষেত্রে তো একটু সাহস রাখাই লাগে। তো দুই যা মিলে কথা বলছিলাম আর চারপাশটা দেখে দেখে চলে যাচ্ছি আর আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এইখানে দেখলাম রাস্তার এক সাইডে অনেক ধরনের কাপড় চোপড় নিয়ে বসেছে। এখানে কিন্তু খুঁজলে এক্সপোর্টের মালামালও কিন্তু পাওয়া যায়। ফাইনালি আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি। তো কেন যাচ্ছি, পুরো ভিডিওটা যদি কন্টিনিউ করেন আশা করছি খুব ভালো লাগবে আপনাদের কাছে। আজকের ভিডিওটা যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন এবং আপনারা বুঝতে পারবেন যে পুরো ভিডিওটা কতটা সুন্দর ছিল এবং কতটা সুন্দর হতে চলছে। যাই হোক, আমরা কিন্তু আমাদের স্থানে চলে আসলাম। আসার পরে আমি রাস্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপর হচ্ছে আমি এই সাইডটি এসে দাঁড়ালাম যে রাস্তার ওই পারে যাব এই জন্য। তো ফাইনালি রাস্তার এই পারে চলে আসলাম। কেন এসেছি আপনাদের সাথে সব কিছু আজকে শেয়ার করব এবং কি করছি কি থাকছে। আপনারা যদি আমার সাথে থাকেন, আমাকে ভালোবাসেন, তাহলে তো পুরো ভিডিওটি আপনারা দেখে বুঝতে পারবেন যে আজকের ভিডিওটা কি শুরু হতে চলছে। যাই হোক, এখানে খালাকে দেখে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। খালা কিন্তু সাবিটা বাবুর স্কুলের সামনেও বসে, যখন যা পারি তা কিন্তু দেওয়ার চেষ্টা করি। ফাইনালি কেকগুলো প্রথমেই দেখিয়ে দিলাম। কেকের ডিজাইনগুলো খুবই সুন্দর ছিল এবং এখানের কেকগুলো খেতে এত মজা আর এত ভালো হয়ে থাকে তা না বললেই কিন্তু নয়। আর এখানের কেক খুবই মজার হয়। আর এটা হচ্ছে বনলতার দোকান, আর বনলতার কেক তো সুস্বাদু হয়ে থাকে, আপনারা হয়তো সবাই জানেন। আমরা কিন্তু সব সময় এখান থেকেই কেক কিনে থাকি। এখানে রিজনেবল প্রাইস থেকে আপনারা হাই লেভেল পর্যন্ত কেকের দামগুলো পেয়ে যাবেন। যার যতটুকু লাগে আর কি সে ওই পর্যন্তই কিনতে পারবেন। ফাইনালি আমি একটা কেক পছন্দ করে এখন নিয়ে নিচ্ছিলাম আর ভিতরটা একটু আপনাদের সাথে দেখিয়ে দিয়েছিলাম যে এখানে কি আছে কি নাই বা এখান থেকে কি নেওয়া যায়। তবে আমি ঘুরে ঘুরে দেখলাম যে সব কিছুই এখানে আছে। তো আমি বাবুর জন্য এখান থেকে একটা চিরা ভাজার পট নিয়ে নিলাম। কথাবার্তা একটু ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বনলতার কেক আমার খুবই পছন্দ, মিষ্টি তো আছেই, দই তো আছেই। তো এখানে দই দেখে খুবই লোভ লেগে গিয়েছিল। তো ফাইনালি এখানে এসে আমি চিরা ভাজাটার টাকাটা দিয়ে নিলাম। তো আমরা এখন কেকটা কিনে নেওয়ার পরই হচ্ছে দুই যা মিলে বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। তারপরও আপনারা দেখতে থাকবেন কত কিছু আজকের ভিডিওতে আছে। ফাইনালি কিন্তু হাঁটছি আর এই পাশে চলে আসলাম। আসার পরে এখন কোথায় যাচ্ছি তাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে করে কিন্তু ভিডিও করতে আমার খুব ভালোই লাগে। যাই হোক, এখন কিন্তু ফাইনালি আমরা ফুল কিনবো। ফুল কেনার জন্য এখানে চলে আসলাম। ফুল দেখলে মেয়েরা যে কত খুশি হয় আর কত সুন্দর লাগে দেখতে তা হয়তো আমরা মেয়েরাই বুঝতে পারি। মেয়েরা কিন্তু ফুল খুব পছন্দ করে। আর এখানে এসে দেখি কত রকমের শীতের ফুল চলে আসছে আর দেখে তো খুবই ভালো লাগছিল। তো প্রথমত আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম, ভাবছিলাম যে সব পদের একটা একটা করে ফুল নিয়ে একটা তোড়া বানাবো। তো কিছুক্ষণ ধরে চিন্তা করছিলাম আর জিজ্ঞেস করছিলাম এই ফুলের দাম কত, এই ফুলের দাম কত। ফাইনালি আমি বলেছি সব পদ থেকে একটা একটা করে দিতে। লাস্টে গিয়ে দেখি টাকার পরিমাণটা একটু বেশি হয়ে পড়ে। তো ফাইনালি কিন্তু আমি আবারও এটাকে বাদ দিয়ে চিন্তা করছিলাম যে একটা তোড়াই নিয়ে ফেলবো। তো ফাইনালি কিন্তু ওইটাই করব। যাই হোক, এখানে কিন্তু প্রথমে বুঝতে পারছিলাম না যে কি করব। তো আপনারা আমার সাথে থেকে পুরো ভিডিওটা যদি কন্টিনিউ করেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমি তো সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সাপ্তাহিক একটা বড় ভিডিও আপলোড করার জন্য। এই তো এখন দেখতে পাচ্ছেন যে আমি একটা ফুলের তোড়া কিনে নিলাম। আসলে অনেকক্ষণ ধরে ভয়েস দিতে গেলে একচেটিয়া একটু হয়রান হয়ে যাই আর হচ্ছে কথাবার্তাগুলো একটু এলোমেলো হয়ে পড়ে। তো ফাইনালি তো ফুল নিয়ে এখন দুই যা মিলে আবারও রিক্সায় উঠে পড়লাম। এই তো এখন বাসায় চলে আসলাম। আসার পরে ছটপট করে কিন্তু রেডি হয়ে নিচ্ছিলাম। রেডি হয়ে নেওয়ার পরে হচ্ছে এখন বের হয়ে যাব। আর নিজেকে একটু দেখিয়ে দিয়েছিলাম, এতক্ষণ ছিলাম অন্যরকম আর এখন হয়েছে অন্যরকমভাবে। তো ফাইনালি হচ্ছে আমার রেডি হওয়া কমপ্লিট। এখন একটা শাল পরি, এখন একটু সিঁড়ি দিয়ে নেমে পড়ছিলাম। তো আমরা রিক্সায় উঠে পড়লাম এবং কোথায় যাচ্ছি তো সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের কাছে ভালোই লাগবে। আর কথাবার্তায় ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একচেটিয়া কিন্তু অনেকক্ষণ ধরেই কথা বলা লাগে। আসলে এটা সবার জন্য একটু মুশকিল হয়ে পড়ে আর কি কথাগুলো বলা। যারা একটু থেমে থেমে ভয়েস দেয় তারা হয়তো এটা বুঝতে পারবে না। আমরা যেহেতু গুছিয়ে কথা বলার চেষ্টা করি এবং পুরো ভিডিওতেই কথাটা বলে বলে শেষ করি, এজন্য আমাদের একটু কষ্টই হয়ে পড়ে। ফাইনালি চলে আসলাম বড় ননাসের বাসায়।
এসে হচ্ছে সাবিরা বাবুকে আর ইসনা বাবুকে একটু দেখিয়ে দিলাম, দুই বোনকে খুব সুন্দর লাগছে আজকে মাশাল্লাহ। আর আমাকে একটু দেখিয়ে দিলাম। এসেই দেখলাম আমার ননাস মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে। কলিজা বোনা করেছিল, মুরগির মাংস একটু অন্যরকম করে রান্না করেছিল। তারপর হচ্ছে আমরা কেকটা আর ফুলটাকে আমার ভাগ্নি আর ভাগ্নি জামাইকে দিয়ে দিলাম। আমাদের পরিবারের বড় মেয়ে হচ্ছে উনি, ওনার হাজবেন্ড এটা। তো যাই হোক, শালিকে নিয়ে পাশে বসে আছে, যেমন সাবিরা বাবু, তারপর হচ্ছে ইসনা বাবু। এখন দেখতে পাচ্ছেন যে আমার ভাগ্নি কেকটা খুব খুশি মনে কাটছিল। ভাগ্নিকে এতটুক তো করাই যায় আর কি। যাই হোক, ভাগ্নি ভীষণ ভালো মনের একজন মানুষ। তার মেধার কথা বলতে গেলে অনেকটা কম হয়ে যাবে, তার কাছে কেউই কিছুই না, আমার এটাই মনে হয় আমার ফ্যামিলিতে আর কি। সে সবাইকে সব কিছুর জন্য সাজেস্ট করে এবং সব কিছু পরামর্শ তার থেকে আমরা নিয়ে থাকি। এই তো তারপর হচ্ছে কেক কাটার পরে হচ্ছে আমার বড় ননাস তার মেয়েকে গিফট দিল, তার মেয়ের জামাইকে গিফট দিল। আমরা তো ফুল আর কেক নিয়ে গিয়েছিলাম মামি শাশুড়ি, আমরা অল্প বয়সী মামুই শাশুড়ি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছেন। ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া চলছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু আমরা বাসার দিকে চলে এসেছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। কথাবার্তা বলতে ত্রুটি হলে ক্ষমা করবেন।